ট্রাইপডে লাগিয়ে। তো যাই হোক, সকালবেলা এখন 9টা বাজছে আর আমি ঘুম থেকে উঠে গেছি। তো আজকে আমার ভীষণ ভালো লাগছে, তার কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে আমার ঘরের কাজ শেষ। আমি এবার আস্তে আস্তে ঘর গোছাতে স্টার্ট করব, ভেবেছিলাম আজ থেকেই করব, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আজকে আমার একটু কাজ আছে CC1-এ, তো আমাকে বেরোতে হবে। তো সেই কারণে আজকে আমি ঘরের দিকে আর ফোকাস করতে পারলাম না। তো আমি এখন ঘুম থেকে উঠে না ব্রাশ করেছি, না সকালের কোনো কাজ আমি করেছি। তো এখন আমি ফ্রেশ হব, দেন যখন ভাবছি ফ্রেশ হয়ে যাচ্ছি তখন একদম স্নান করে নেবো, বিকজ আমি টার্গেট করেছি যে 1টার মধ্যে আমাকে ঘর থেকে বেরোতে হবে, কারণ CC1, এখান থেকে CC1 যেতেই মোটামুটি 1 ঘন্টা তো টাইম হাতে নিয়ে বেরোতেই হবে, তাই না? তারপরে তো রাস্তায় জ্যাম আছে, সে কারণে আমাকে একটু আগেই বেরোতে হবে। তো CC1-এ আমার দুটো কাজ আছে, একটা শ্যুট আছে, আর একটা আমাকে এক জায়গায় একটা রেস্টুরেন্ট বলবো কি, কোনো মানে একটা খাবার আর কি, কি বলবো ওটাকে, আউটলেট যেটাকে বলে, আমি এখন নাম বলছি না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ব্লগটাই আমি ডেফিনেটলি শেয়ার করছি। তো সেখানে আমাকে ইনভাইট করেছে, অনেকদিন ধরেই বারবার ডাকছে, বাট আমার এই বাড়ির কাজের চক্করে আমি আর বেরোতেই পারছি না। তো ফাইনালি ভাবলাম যে যাই, আজকে যাই। তো যাই হোক, আমি এবার সকালবেলায় আমার কাজগুলো শুরু করি। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর হ্যাঁ প্লিজ ভিডিওটা না লাইক করে দিও। হ্যাঁ, তোমরা লাইক ফাইক করছো না, কিন্তু আমি ভীষণ রেগে আছি। হ্যাঁ, লাইক করতে বলছো তখন আবার কমেন্ট করছো না, লাইক তো করে দিচ্ছ, কমেন্ট করছো না, কেন ভাই, কেন? তো আজকে যেহেতু বেরোবো, আর ভাত ফাতের ঝামেলা আমি করছি না, হয়তো একটু অন্ধকার অন্ধকার লাগছে, তারপরে খুলে দিই। তো তোমার ভাত ফাতের ঝামেলা আজকে করছি না আমি। আমি আজকে রুটি খাবো, রুটি হোক বা পরোটা, কোনো একটা কিছু বানাবো। তো রুটির সাথে আমি ভাবলাম এই ফুলকপি আর আলু একসাথে ভেজে দিই, ইজি শর্টকাট। আমার যেদিন বাইরে বেরোনোর থাকে বা কোনো কাজ ফাজ থাকে, বেরোতেই হবে, সেদিন আমি আর মানে ভাত তরকারি, 2-3 রকমের তরকারি, সে আমি বাড়িতে থাকলেও কখনো করি না। বাট ওই আর কি, মানে ওইসব ভাত করতে গেলে কখনো দেখবে হয় না, শুধু ভাত খেতে পারবে না, একটা কিছু চাই। ঘি ভাত খেতে তো ভালো লাগে, কিন্তু কতদিন, 1-2 দিন ভালো লাগে, প্রত্যেকদিন কি আর ঘি ভাত ভালো লাগবে? তো সেই কারণে আমি ভাতের ঝামেলাটা রাখি। তো জাস্ট এইমাত্র চান করে বেরোলাম, চুলটা ভেজে আছে। আমি নর্মালি ড্রায়ার ইউজ করি না, খুব বাজে, আর ইউজ করলেও না আমার ভীষণ চুল ভাঙতে থাকে। এই যে শুরু হয়েছে। তো তোমার কিন্তু আজকে আমার তাড়া আছে, কিছু করার নেই, 12:30 বেজে গেছে। তো আরো দেরি, যদি না চুলটা শোকায় তাহলে রাস্তায় তখন আবার প্রবলেম হয়, আমার প্রবলেম হয়, চুল খুলে আমি যেতে পারি না। তো চুলটা আমি তাড়াতাড়ি একটু শুকিয়ে নিই। ওয়েল, তোমার চুল টুল চুল টুল শোকানো হয়ে গেল, ক্রিম লাগিয়ে নিয়েছি, সব কিছু হয়ে গেছে। এবার আমি খাবো, বিকজ 12:30 বেজে গেছে, আমাকে আবার রেডিও হতে হবে। তো আমার আজকে লাঞ্চে কি আছে, লাঞ্চ প্লাস ব্রেকফাস্ট, দুটোই বলতে পারো। কি কি আছে বলছি। তো আজকে আমার লাঞ্চে আছে আলু আর ফুলকপি ভাজা, রুটি, আর এটা হচ্ছে তোমার ওই যেটাকে সাদা ময়দা বলে, সাদা ময়দা মাখানো, ময়দা মাখানো ছিল আর কি। আর এই ময়দাটা মাখানো ছিল না বলে আমি দেখলাম যে এটারই পরোটা বানিয়ে নিই। তো একটু হালকা তেল দিয়ে পরোটা, মিষ্টি, আমি পিঁপড়ে তো তার জন্য। আর এইটা হচ্ছে আমার লিস্টে অ্যাড হয়েছে, ডিম সেদ্ধ, এটা আমার লিস্টে আজকে ছিল। ওয়েল, তো আমি রেডি, মেকআপ করে নিয়েছি, জাস্ট হালকা টাচ আপ করেছি, আর পরেছি আজকে একটা শার্ট, আর তোমার চিনোস টাইপের একটা প্যান্ট, তোমার অ্যাঙ্কেল লেন্থের। বাট আমি ওটা দেখাতে পারছি না, বিকজ এই ক্যামেরায় বুঝতে পারছো নিজে থেকে দেখানোটা প্রবলেম। বাট আমি তোমাদেরকে দেখাবো আমার ফুল আউটফিটটা, ঠিক আছে? এখন 2টো বেজে গেছে, মানে আমার যা ওখানে পৌঁছানোরই কথা ছিল প্রায় 1টা-1:30টার মধ্যে, দেরি হয়ে যায়। তো আমি এখন বেরিয়ে যাব, না তো আরো দেরি হয়ে যাবে। তো চলো বাইরে গিয়ে তোমাদের সাথে কথা হবে, ওখানে পৌঁছে কথা বলছি, ঠিক আছে? আর মাঝখানে আমি ক্যামেরা অন করছি না, নাহলে আরো দেরি হয়ে যাবে।
তো জাস্ট এইমাত্র পৌঁছলাম আর এখন বাজছে 3:30। তো আমি জাস্ট ওয়েট করছি আমার ফটোগ্রাফারের জন্য। তো আগে আমি তাড়াতাড়ি শ্যুট করে নেই, বিকজ 3:30 4টের মধ্যে তো অলরেডি তোমার লাইট নেমে যাবে। তো আগে আমি শ্যুটটা করে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। ফার্স্ট ড্রেসটাই শ্যুট হয়ে গেছে, সরি ফার্স্ট টপই হবে, তো শ্যুট হয়ে গেছে। এবার আমি সেকেন্ড, আর পেছনে মেট্রো যাচ্ছে, যাই হোক। তো এটাতে তো কভার করে নিলাম, আর এবার আমি সেকেন্ড আরেকটা টপ নিয়ে এসেছি। আমি দুটোই আজকে টপ নিয়ে এসেছি। তো সেকেন্ড টপটাই ভাবছি ওপরে শ্যুট করব। ওপরে প্রচুর ফুল টুল আছে, তো বেশ ভালো লাগছে দেখতে, জানি না দেবে কি না, না হলে অন্য একটা লোকেশন খুঁজতে হবে এর মধ্যে। আর হ্যাঁ, শ্যুট তাড়াতাড়ি শেষ করার পরে কিছু ইনস্টাগ্রাম রিলস বানাবো। একটা রিলস বানিয়েছি, আর আরও কিছু বেশ বানানোর আছে। তো আমাকে এই ফার্স্ট আউটফিটটাই কীরকম দেখাচ্ছে প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও। আজকের আউটফিটটা মানে টোটাল পুরো লুকটা আমার বেশ নিজের পার্সোনালি খুব পছন্দ হয়েছে। হালকার উপর টাচ আপ করেছি, আর জাস্ট একটু লাইট মেকআপের উপর এই ব্রাইট একটা টপ আর একটা টিপ প্যান্ট পরেছি, তো বেশ ভালো লাগে। তো আমি নেক্সট আউটফিটটা চেঞ্জ করে নিয়েছি, এটাও আর একটা ক্রপ টপ, ঠিক আছে? তো তোমাদেরকে দেখাচ্ছি, আর চলো একবার দেখিয়ে নিই তোমাদের। তো এটা হচ্ছে আমার সেকেন্ড আউটফিট, অলিভ গ্রিন কালারের ফুল স্লিভ একটা ক্রপ টপ, আর আমি ওই সেম ট্রাউজারটাই পেয়ার করে আছি। তো আমাকে প্লিজ কমেন্টে জানিও তোমরা যে আমার ফার্স্ট আউটফিটটা বেশি সুন্দর না সেকেন্ড আউটফিটটা বেশি সুন্দর, কোনটা আমার উপর বেশি মানাচ্ছে, প্লিজ আমাকে কমেন্টেই জানিও। আর অলমোস্ট লাইট ডাউন হয়ে যাবে এরকম মুভমেন্ট। তো আমি তাড়াতাড়ি আমার ফার্স্ট আউটফিট তো ডান হয়ে গেছে, এবার সেকেন্ড আউটফিটের শ্যুটটা আমি কমপ্লিট করে নিই, দেন তোমাদের সাথে কথা। আগের আউটফিটটাতেও দারুণ ফটো এসেছে, এই আউটফিটটাতেও হেভি ফটো এসেছে। 2-3টে রিলসের ভিডিও বানিয়েছি, সেগুলো ইনস্টাগ্রামে পোস্ট করবো। যারা আমাকে এখনও ইনস্টাতে ফলো করা, প্লিজ ফলো করে দিও। আমি এখানে স্ক্রিনে কোথাও আমার প্রোফাইলটা নামটা মেনশন করে দেবো, তো ডেফিনেটলি ফলো করে।
সব কিছু কভার করে নিয়েছি, রিলস থেকে শুরু করে ফটো সব কিছু কমপ্লিট। এবার আমি যাচ্ছি তোমার যেখানে আমাকে ইনভাইট করেছো সেখানে। আর আমি লাইফে ফার্স্ট টাইম, ফর দ্য ভেরি 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 ফার্স্ট টাইম আমি একটা জিনিস ট্রাই করতে চলেছি। তো একটু কীরকম ফিল হচ্ছে ডেফিনেটলি, বাট আমি ভীষণ এক্সাইটেডও তার সাথে। সো চলো তোমাদেরকেও দেখাই। ওয়েল, তো আমি যেখানে আমাকে ইনভাইট করেছিল সেখানে আমি চলে এসেছি। সেটা হচ্ছে এই ওয়েট দেখাচ্ছি ফুড বে। তো এই লাইফে ফার্স্ট টাইম অক্টোপাস ট্রাই করতে যাচ্ছি। ইয়েস, অক্টোপাস, যেটা আমি আগে কখনো সত্যি কথা খাইনি। তো এটা কীরকমই একটা অকওয়ার্ড ফিলিংস হচ্ছে, বাট অনেকের কাছ থেকে আমি রিভিউ শুনেছি, অনেক ইউটিউব ভিডিওতে দেখেছি যে খেতে নাকি খুবই ভালো হয়, চুইংগাম সামথিং টাইপের। তো আমার খাবার রেডি। চিলিমিলি অক্টোপাস, আর এটা হচ্ছে এটা কি আইস ফ্রাপে, আর এখানে আরেকটা আছে ভার্জিন মজিতো। তো চলো তোমাদেরকে স্লো মোশনে আমি খাবার। আমার হাতে চলে এসেছে খাবারগুলো, তোমাদেরকে তো ভিডিওতে দেখালাম। আর এখানে ছোট ছোট কুচকি দুটো বিল্লি এগুলো খাওয়ার জন্য ঘোরাফেরা করছে। বাই দ্য ওয়ে, আমি অক্টোপাসটা প্রথমে ভাবলাম হয়তো ওই আটটা পা থাকে তো, আটটা পাওয়ালা ওই এরকম হয়ে থাকবে, দেন ডিপ করে কিছু, বাট না, এইরকম কোনো ব্যাপারই না। আর আমার প্রচণ্ড দেখেই লোভ লাগছে, বিকজ ভীষণ টেম্পটিং হয়েছে। এবার খেতে কতটা ভালো হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো চলো খেয়ে দেখা যাক। এত ভালো খেতে হলে জানলে বিশ্বাস করো আমি অনেক আগে ট্রাই করে নিতাম। ভীষণ ভালো খেতে, অনেকটা কিরকম বলো তো, ওই রাবারি টাইপের। তুমি ট্রাই করতে পারো, স্কুইডও আমি খাইনি কোনোদিন, অনেকটা রাবারি টাইপের। হ্যাঁ, ওয়েলকাম। এই যে অক্টোপাসের একটা পা পেয়েছি, দেখো এটা আমার মুখে যাবে। ভীষণ ক্রিস্পি, সুইট সাওয়ার, প্লাস একটু লঙ্কা দেওয়া আছে, তো লঙ্কার চাংস করে মুখে পড়ছে, সব মিশিয়ে এটা বেশ টক মিষ্টি ঝাল ব্যাপারটা আছে, বেশ ভালো লাগছে। এত ভালো দেখতে, খেতে তো মন চাইছে, বাট ভাঙতে মন চাইছে না। তো যাই হোক, চলো ফার্স্ট ট্রাই করে দেখি। ও কি ক্রিমি টেক্সচার! আমি স্বর্গে পৌঁছে গেছি। আগেরটার থেকে এটা খেতে আরো বেশি ভালো, এটা তো হাইলি রেকমেন্ড করবো। ওয়েল, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার দাদাকে থ্যাংক ইউ বলতে গেলাম। থ্যাংক ইউ সো মাচ, দারুণ খেতে হয়েছে। আমার বেকটা দুটোই ভালো লেগেছে, বাট পার্সোনালি আমার ওই সেকেন্ডটা ভালো লেগেছে। বেকড ফিশ আর চিপস না, সরি, কিছু একটা চিজ। আইসক্রিম ফ্র্যাপেটা ভালো ছিল। আমার ভার্জিন মজিতো তো তোমরা অনেকেই ট্রাই করছো, বাট এখানে ওটা ট্রাই করো। চলো, থ্যাংক ইউ, ভালো থেকো। হ্যাঁ, টাটা। অতগুলোর মধ্যে এগুলোই পছন্দ হলো। একটা অ্যাঙ্কেল লেন্থ পর্যন্ত আছে, একটা অ্যাঙ্কেল লেন্থের একটু ওপরে। তো আমি দুটোকেই ট্রায়াল দিয়ে দেখবো, যেটা আমার বেটার লাগবে সেটাই। তো আমি ফাইনাল ডিসিশন নিলাম যে আমি সেকেন্ডেরটাই নেব, বিকজ এই কালারটা একটু ডিপ, ব্লুয়ের ডিপ কালারটা, যেটা সবের সাথে মোটামুটি চলে যাবে ভালোই। আর আগেরটাও ভালো ছিল, অ্যাকচুয়ালি আমার দুটোই পছন্দ হয়েছে, বাট দুটো আমি এখন নেব না। যদি দুটো আলাদা আলাদা কালার হতো তাহলে আমি নিয়ে নিতাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি এটাই ফাইনাল করছি।
এবার আমি যাচ্ছি আমার বাড়ি, ফটোগ্রাফার যাচ্ছে ফটোগ্রাফারের বাড়ি। তো চল টাটা, ভালো থাকিস। হুম। ওকে, তো 9টা বাজছে, এই মাত্র জাস্ট বাড়ি ঢুকলাম, ফ্রেশ হবো এরপর। আর হ্যাঁ, ব্লগটা আমি এখানে শেষ করছি, কারণ অনেক বড়, মেবি অনেক বড় ব্লগ হয়ে যাচ্ছে। এরপর আমি আর কিছু দেখালে সিনেমা হয়ে যাবে। তো যাই হোক, এখন আমার ঘরের কিছু কাজ আছে, যেমন আমি দুপুরবেলায় খেয়েছি সে বাসনগুলো ক্লিন করার আছে, রান্না করতে হবে, রাতের খাবার বানাবো। এমনিতে আমার অলমোস্ট পেট ভর্তি, কিন্তু আমি জানি 1টা-1:30টার দিকে আমার খিদে পেয়ে যাবে। ফেরার সময় বাসে এত ভিড় ছিল কি বলবো, মানে পুরো স্যান্ডউইচ হয়ে গিয়েছিলাম আমি। তো যাই হোক, আজকের দিনটা আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। হোপফুলি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। ব্লগটা কিরকম লাগলো, তোমার ওপিনিয়ন প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইবটা আবার করেই দাও। চলো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। And thank you so much for watching my video. Till you next time, stay tuned with me. Good night, sweet dream, bye bye.